থেকে বিমানে উঠলেন আর আমেরিকা একদিনের মাথায় পৌঁছে গেলেন। এত হাজার হাজার মাইলের সময়টা আপনার কাছে গেছে। এই জন্য নবী বলেন ইয়াতাকারাবুজ জামানু, মানুষের সময় কমে আসবে। মানুষ সকাল থেকে সন্ধ্যা কখন পার করলো টেরও পাবে না। দিন চলে গেলে রাত আসবে, রাত চলে যাওয়ার পর দিন আসবে। কখন দিন চলে গেল, কখন রাত চলে আসলো মানুষ বুঝতে পারবে না। কখন সপ্তাহ চলে গেল, কখন মাস চলে গেল মানুষ বুঝতেই পারবে না। মানুষের সময়ের মধ্যে বরকত কমে যাবে। এই জন্য নবী বলেন ইয়াতাকারাবুজ জামানু। এরপর নবী বলেন ওয়ায়ুকবাদুল ইলমু, ইলম উঠে যাবে। ইলম উঠে যাওয়ার অর্থ মানুষ দুনিয়ার ব্যাপারে যথেষ্ট ইলম হাসিল করবে, কিন্তু শরীয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হালাল হারাম সে জানবে না। নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে সে জানবে না। নামাজের মাসআলা মাসাইলের ব্যাপারে সে বলবে আমি তো জানি না নামাজ কয় ওয়াক্ত কয় রাকাত, কোন নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়। ওযুর ইলম, নামাজের ইলম, কোরআনের ইলম। কোরআন শরীফ নামাজের মধ্যে পড়তে হয় সূরা, 4টা সূরাও সে ভালোভাবে পড়তে পারবে না। অথচ ওই বান্দা দুনিয়ার সব ইলম সম্পর্কে জানে। কম্পিউটার বলেন, বিজ্ঞান বলেন, সব বিষয়ে সে এখন পারদর্শী। সে মোবাইল সম্পর্কে এক্সপার্ট, কিন্তু আল্লাহর কোরআন সম্পর্কে সে জিরো। শরীয়তের ইলম সম্পর্কে একেবারেই অজ্ঞ থাকবে। আল্লাহর নবী বলেন ওয়ায়ুকবাদুল ইলমু, ইলম কমে যাবে। অপর হাদিসের মধ্যে আছে ওয়ায়ানকুসুল ইলমু, ইলম কমে যাবে। আর এই হাদিসে ওয়ায়ুকবাদুল ইলমু, ইলম উঠে যাবে। অর্থাৎ মানুষ দুনিয়া সম্পর্কে জানবে, শুধু ইমাম মুয়াজ্জিন ইলম সম্পর্কে জানবে, আর আখিরাত সম্পর্কে জানবে, মাসলা মাসাইল বর্ণনা করবে। অন্য কোনো মানুষ নামে মুসলমান হবে, কামে ধর্ম সম্পর্কে জানবে না। আপনি হিসাব মিলিয়ে দেখেন, শরীয়তের ফরজ বিষয়গুলো আপনি কতটুক জানেন, ওয়াজিব বিষয়গুলো আমার আপনার কতটুক জানা আছে। নামাজের ভিতর বাহির ফরজ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, নামাজের মধ্যে ওয়াজিব কয়টি, এগুলো না জানলে আপনার নামাজ দিতে হবে না। আপনি যে এসে নামাজ পড়লেন, অথচ ফরজটা কি ছিল আপনার জানা নাই, নামাজের ওয়াজিব কি ছিল জানা নাই। ওয়াজিব তরক হয়ে গেছে, আপনি নামাজ আদায় করে ফেলছেন। আপনার নামাজ ভেঙে গেছে কোন কারণে আপনি জানলেন না। ওযু করলেন, ওযুর ফরজ কয়টি, ওযুর ভাঙ্গার কারণ কয়টি, এটাও আপনি জানলেন না। তাহলে না জানার কারণে ওযুও থাকলো না, নামাজও সঠিক মতো হলো না। তাহলে আপনি শরীয়তের ইলম সম্পর্কে কম জানলেন। নবী বললেন ওয়ায়ুকবাদুল ইলমু, মানুষ শরীয়তের ইলম সম্পর্কে জানবে না, দুনিয়ার সব বিষয়ে জানবে। তাকে নামাজের গুরুত্বের ব্যাপারে বলা হলে ওই বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পড়ব, দোয়া করেন, সামনে থেকে যাব, এমন কথা বলবে। কারণ ওই নামাজের ফজিলত জানার পরও ফজিলত জানিয়া নামাজ পড়বে না, আছে না নাই? ফজিলত জানার পরও নামাজ পড়বে না, মানে ওই যে আবার অনেককে ফজিলত জানতেও চাইবে না। তবুও তো আমাদের এই ঢাকার আশেপাশের মানুষগুলো দিন ধর্ম পালন করে, কিন্তু ঢাকার সেই ভিআইপি পরিবারগুলোর দিকে আপনি যারা একদম ভিআইপি বড়লোকদের কাতারে সারিতে আছে, ওনারা জুমাটাকেও পড়া অনেক সময় ইতস্তত করেন, টাইম পান না, ওনাদের সময় মিলে না। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। 3 নম্বর নবী বলেন ওয়াতাযহারুল ফিতানু, ফিতনা প্রকাশ পাবে। ফিতনা কি জিনিস? ধাওয়া পাল্টা, ধর পাকড়, গোলযোগ সৃষ্টি হবে। বর্তমান সময়ের মধ্যে ধাওয়া পাল্টা হামলা হয় কি হয় না? হামলা, ধাওয়া পাল্টা, গোলযোগ, কে কারে ধরিয়া কে কার বিরুদ্ধে লাগতে পারে, কে কার আঘাত করতে পারে, কে কার বদনাম করতে পারে, কে কারে ছোট করতে পারে, কার পিছনে দোষ তালাশ করিয়া বেলাইতে পারে,
কে কারে মিথ্যা অপবাদ দিতে পারে, তোহমত দিতে পারে, বিভিন্নভাবে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, ফিতনা প্রকাশ পাবে। আল্লাহর নবী বলেন, যখন এমন ফিতনা প্রকাশ পাইতে থাকবে, মনে করো না কিয়ামত বেশি দিন আছে, কিয়ামত আর বেশি দূর নয়, কিয়ামত কাছে গেছে। এরপর নবী বলেন, ওয়ায়ুল কাশুহু, মানুষের মধ্যে লোভ লালসা বেড়ে যাবে, মানুষের মধ্যে লোভ লালসা বেড়ে যাবে, কৃপণতা বেড়ে যাবে। মানুষ, ওই যে বললাম না, জীবনাচার অনেক কঠিন হয়ে যাবে। মানুষের সম্পদ দরকার, সম্পদ। এই মানুষটা তখন যে কোনো মূল্য হোক, পাথর দিয়া মাইরা হোক, আঘাত কইরা হোক, যেভাবে হোক 10-12 জন সমন্বয় করে একটা মানুষের উপর অত্যাচার করবে, টর্চার করবে, তার কাছে কিছু চাইবে। যদি না দেওয়া হয়, প্ল্যান পরিক্রমা করে প্রয়োজনে তাকে বর্বরতার যোগের ন্যায় পাথর দিয়েও হত্যা করা হবে। আছে না নাই? এই জন্য নবী বলেন, লোভ লালসার কারণে মানুষ তার ধর্ম কর্ম সম্পর্কে একেবারেই ভুলে যায়, ধর্ম কি বলছে। অথচ আমরা জানি, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো না, অন্যায় মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, কিন্তু আমরা অন্যায়ভাবে হত্যা করতে মনে হয় যেন স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের মনে হয় এটা একটা বড় পেশা হয়ে গেছে, একটা নেশা হয়ে গেছে। কিভাবে কে কাকে হত্যা করে, মোটামুটি যদি বলা যায় যে আল্লাহর রাস্তায় আপনি কাফেরকে হত্যা করতে নেমে পড়ুন, না, ওই জায়গায় নিজের জীবন বিলায় দিতে হবে, স্বার্থ নাই। কিন্তু ওখানে হত্যার জন্য সবার আগে এগিয়ে যায় যেখানে তার স্বার্থ আছে। কথা বলেন ঠিক কিনা? যাকে হত্যা করা হলে মোটামুটি অনেক কিছু অর্জন করা সম্ভব, দুনিয়াতে, আখিরাতে না, তাকে হত্যা করবে। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার উপর 4টা বিষয় লেগে থাকে আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বরে চিরস্থায়ী জাহান্নাম। 1 নম্বর জাহান্নাম কয়দিন? কয় চিরস্থায়ী। ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, 2 নম্বরে তার উপর আল্লাহ তাআলার রাগ সবসময় লেগে থাকে। ওয়া লাআনাহুম, 3 নম্বর তাদের উপর আল্লাহ তাআলা লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, শুধু তাই নয়, মৃত্যুর পরে বিরাট মহা শাস্তি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, বলি নাউজুবিল্লাহ। অপরদিকে যদি একটা ইসরায়েল, একটা কাফের, যারা তাগুতকে যদি হত্যা করতে পারেন, আল্লাহ দুশ্মনকে, ইসলামের শত্রুকে, দুশ্মনকে যদি হত্যা করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ সন্তুষ্টি রয়েছে, চিরস্থায়ী জান্নাত রয়েছে। আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত রয়েছে, আপনার জন্য সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। ওখানে যাব না আমরা, ওই জায়গায় গেলে তো পরকালীন লাভ, দুনিয়ার লাভ তো হবে না। এই জন্য আমরা সেদিকে পা বাড়াই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। 5 নম্বর নবী বলেন, ওয়াতাকসুরুল হারজু, শেষ জমানায় হারজের সংখ্যা বেড়ে যাবে, হারাজ। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি জিনিস? নবী বললেন, আল কতলু, আল কতলু, হত্যা, হত্যা বেড়ে যাবে। মানুষ দলীয়করণের কারণে, একজন ব্যক্তিকে খুশি করার জন্য মানুষকে হত্যা করবে, আল্লাহকে খুশি করার জন্য না। আজকে দেখেন গোপালগঞ্জের দিকেই যে মানুষগুলো প্রাণ দিয়েছিল, এই মানুষগুলো কেউ হিন্দু ধর্মের ছিল, কেউ বা ভিন্ন একটা মতাদর্শের ছিল, কোনো এক দলীয়করণের সমর্থন ছিল। এই দলীয়করণ সমর্থনটা কি ইসলামের সমর্থন ছিল? আপনি মৃত্যুর পরেই তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? আমি যদি বলি আমার ধর্ম অমক নেতার ধর্ম, ফিডে চামড়া থাকবে, কবরে খুব
জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, প্রশস্ত হয়ে যাবে। অমুক নেতার ধর্মে, অমুক নেতার আদর্শে আমি কবরে আসছি, অমুক নেতার জন্য জীবন বিলায় দিছি, এখন আমার কবরে আসছে ও ফেরেশতারা, আমি তো ওই নেতার লোক, ওই দলের লোক, আমার পাওয়ার দুনিয়াতে কম ছিল না, তোমাদের এত বড় স্পর্ধা কোত্থেকে হলো, আমার হিসাব নিকাশ নিতে আসছো কবরে। এই পাওয়ারটা আর এই ক্ষমতা চলবে? পারবেন দেখাইতে? তা আপনারা এত কিছুর হিসাব বুঝার পরও এই জায়গাটার হিসাব কেন বুঝেন না? আপনার দলীয়করণ একটাই হবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের উম্মতের লোক আমি, তার প্রতিটা সুন্নতকে আমার মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে আমি জীবনকে গড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে আমার দলীয়করণ। আমি তো উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের উম্মত আমি, আমার একটাই দল, মুহাম্মাদের দল। অমক ব্যক্তি তমক ব্যক্তি, যার নামাজ নাই, যার আল্লাহর প্রতি সন্তুষ্টির কোনো কাজ নাই, রাহাদারি চিন্তাই, হত্যা ধর্ষণ সব কিছু তার দলীয়করণের মাধ্যমে হয়, সেখানে আপনি সেই দলের সমর্থন করছেন। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? হাসরের ময়দানে যাওয়া মাত্রই আপনার বিচার আল্লাহর আদালতে শুরু হয়ে যাবে। আপনি কি জবাব দিবেন বলেন? আপনি মুসলমান, পৃথিবীতে আপনার ভিন্ন কোন ধর্মকর্ম লালনের জন্য আপনি আসেন, আপনি মুসলমান মানে সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর সামনে সিলিন্ডার হয়ে গেছেন। ও আল্লাহ, আমি আপনাকে রব বলে স্বীকৃতি দিয়ে পৃথিবীর মধ্যে এসেছি, আবার রব বলে স্বীকৃতি দিয়েই আপনার যে উদ্দেশ্য আমাকে সৃষ্টি করেছেন, ওই উদ্দেশ্য যেন আমি বাস্তবায়ন করে সাধন করে পৃথিবীর সামান্য সময় যেন আমি বেঁচে থেকে আমার ইহদম ত্যাগ করে আপনার সান্নিধ্যে আমি যেতে পারি। আল্লাহ, আপনি সেটাই আমাকে ফায়সালা করে দেন, সেই জন্য আপনি আমাকে কবুল করেন, আমাকে তৌফিক দেন, বলেন আমিন। এটাই তো আমাদের মাকসাদ হওয়া দরকার ছিল। ইসরায়েলের মতো হয়ে গেছে বহু মুসলমান, বর্তমান দলীয়করণের নামে ইসরায়েলের মতো আমরা সংঘাত সৃষ্টি করতেছি। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল পৃথিবী, তাদের ইহুদি খ্রিস্টানরা পৃথিবীর জন্যই সৃষ্টি, এদের পরকাল বলতে কিছুই থাকবে না। পরকালে এরা কোনোভাবেই জান্নাত দূরের কথা, জান্নাতের জ্ঞানও পাবে না। তারা পৃথিবীটাকেই চিরস্থায়ী মনে করে, অথবা এই পৃথিবী তাদের শেষ, পৃথিবী তাদের শুরু, পৃথিবীটাকেই তারা মনে করে যে এটাই আমাদের জান্নাত। এই জন্যই তো হাদিসে আল্লাহ নবী বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। তুমি যদি মুমিন মনে করো, তুমি যদি মুসলমান নিজেকে মনে করো, তোমার জন্য পৃথিবীটা জেলখানা, জেলখানা, জেলখানা। কোনোভাবে স্বাধীনতা এখানে তোমার নাই, তোমার ইনটোটালি স্বাধীনতা, ফুললি স্বাধীনতা মৃত্যুর পরে, মৃত্যুর আগে না। কথা বলেন ঠিক কিনা? এটাই তো নবীজি বলছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। আমি জেলের মধ্যে বন্দী আছি, আমি জেলের মধ্যে বন্দী আছি, আমার করণীয় কি জেলের মধ্যে থেকে? আর কাফেরের জন্য বলা হয়েছে ওয়া জান্নাতুল কাফের, কাফেরের জন্য পৃথিবীটা হলো জান্নাত। কাফের যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরে বেড়াবে, কাফের যেভাবে ইচ্ছা সেভাবে সে ধরফাকর করবে, মানুষকে হত্যা করে তার নিজের জমি জামাকে বৃদ্ধি করবে, ফিলিস্তিনবাসীকে হত্যা করে রাফাকে শেষ করে দিয়ে ইসরায়েল তার জায়গা এবং ক্ষমতা পরিধি বাড়াচ্ছে। তা এটা তো ইহুদিদের কাজ, তারা পৃথিবীটাকে জান্নাত মনে করে, এই জান্নাতকে তারা হত্যা লুণ্ঠন করে যত বেশি বাড়াইতে পারে, এটাই তাদের পেশা এবং নেশা। মুসলমানের কাজ এটা নয়। কিন্তু মুসলমান আমরা মাঝে মাঝে ইসরায়েলের রূপ ধারণ করে ফেলি। এই জন্য আল্লাহর রাস্তায় বলি ওয়াতাকসুরুল হারজ, নবী বললেন হত্যা, হত্যা বেড়ে যাবে কিয়ামতের আগে। শেষ জামানায় ইহুদি খ্রিস্টান কাফেররা যেমন মুসলমানদেরকে হত্যা করবে, তেমনি পৃথিবীর কিছু মুমিন মুসলমান নামদারি মুনাফিকরা তারাও সম্পদের লোভে মানুষকে হত্যা করতে থাকবে, ক্ষমতার লোভে মানুষকে হত্যা করতে থাকবে।
কিছু স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করতে থাকবে। আমি বলি, আপনি কি জবাব দিবেন হাসরের ময়দানে? আপনি বলেন না, আপনার মৃত্যু তো আপনার সাথে লেগে আছে। পৃথিবীর সমপরিমাণ যদি সম্পদের মালিক আপনি হন, সেই সম্পদ কার সাথে বিনিময় করে আপনি আপনার মৃত্যুর দিনটাকে পিছিয়ে নিতে পারবেন, অথবা মৃত্যুর হাত থেকে আপনি চিরজীবনের জন্য বেঁচে যেতে পারবেন? বলেন। আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। তাহলে কেন আমার আপনার এই পৃথিবীর প্রতি এত বেশি লোভ লালসা থাকবে? বলেন। কয়দিন খেয়ে যেতে পারবো? কয়জন খেয়েছে? বহু বোবাদেরকেও দেখেছি, বহু পান বিক্রেতাকেও আমরা দেখেছি, বহু এরকম মানুষকে আমরা দেখেছি নিম্ন শ্রেণী থেকে অনেক বেশি আভিজাত্যের রূপ নিয়েছে, সম্পদের পাহাড় গড়েছে। কয়টা সে খেয়েছে? বলেন। ডাক্তার বলে দিয়েছে যাও বাচ্চারা, আর কোনো খাবার আপনার মুখে যাবে না। তাহলে বোঝা গেল আমাদের কলবের এটা তৃপ্তি যে আমার এই পরিমাণ সম্পদ না হলে মনে হয় আমি সম্পদশালী নই, এখনো মনে হয় আমি গরিব। 100টা বাড়ির মালিক হয়ে যাওয়ার পরও আমার দিল বলে আমি মনে হয় এখনো গরিব। কথা বলেন ঠিক কিনা? 100টা বাড়ির মালিক হয়ে গেল, আমার দিল কেমন জানি বলে আমি এখনো গরিব, ফকির। আর এই জন্য নবী বলে খায়রুল গিনা গিনান নাফস, যার অন্তরকে আল্লাহ ধনী বানায় দিছে, ও পৃথিবীর মধ্যে যেই হালে যেভাবে বেঁচে থাকুক, ওর দিল সবসময় বলে তুই ধনী, তুই ধনী। তোকে আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই তুই সন্তুষ্ট আসস। সে তার দিল তাকে বলে, আর সে বলে বেড়ায় কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? সহায় সম্পদ কি আছে? যা আছে আলহামদুলিল্লাহ। বলি না আলহামদুলিল্লাহ? যা আছে দেওয়ার মালিককে যতটুকু দিয়েছেন তাতে আমরা কি আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ আলহামদুলিল্লাহ বলবে খিসে, বলবে অনেক ভাই নাই, অমক সম্পদ নিয়ে বেজালা আছি, অমক ব্যবসা নিয়ে বেজালা আছি, অমক নিয়ে সমস্যা আছি, একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা ওই সম্পদ 20 কোটি টাকার সম্পদটা আমার আয়ত্তে করে দেয়, ওটা নিয়ে খুব পেরেশানিতে আছি। এই কথার দোয়া করে না ভাই, আমার ইমান অনেক কমতি, আমার আমল অনেক কমজোর ভাই, কিভাবে আমি হাসরের ময়দানে কি নিয়ে যাব? আমার মরণের সময় আমি আমার সফরনামা আমার কি হবে? আমার আমল নামা আমার সাথে কি হবে? আমি কি আমল নিয়ে কবরে যাব? ভাই আমি ওই চিন্তায় বিভোর, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ইমানের একটা জিন্দিগি দান করে। আছে এরকম বলার মতো কেউ আছে? আপনার কাছে বলছে কেউ? হ্যাঁ, কারো খোঁজখবর জিজ্ঞাসা করছেন ভাই কি অবস্থা, কেমন আছেন? আর সে ব্যক্তি এই কথা বলছে ভাই আমার ইমানের অবস্থা ভালো না, ভাই আমি অনেক দুর্বল আমলদার, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আল্লাহকে একটু রাজি খুশি করায় কবরে যাইতে পারি, আমি যেন একটু আমার মা বাবারে একটু খেদমত করিয়া তাদের দোয়া নিয়ে যেন কবরে যাইতে পারি, মা বাবার হক যেন আদায় করতে পারি, আমি যেন আমার পরিবারের হক আদায় করতে পারি, আমি যেন আমার সমাজের হকটা আদায় করতে পারি, একটু দোয়া করেন ভাই, আমার ইমান অনেক কমতি, আমার অনেক কিছুতে গাবলা আছে, কমতি আছে, আপনার একটু দোয়া করলে আল্লাহ তাআলা আমার জন্য অনেক কিছু সহজ করে দিবে। এটা এইভাবে দোয়া চাওয়াটা উত্তম না অনুত্তম বলেন? কিন্তু আমরা তো এইভাবে মানুষের কাছে একটু দোয়া ভিক্ষা চাই না। আমরা বলি ভাই ব্যবসা ভালো না, দোয়া করেন, নামাজ পড়তে যাবেন না, দোয়া করেন, দোয়া করেন, উঠার জন্য দোয়া চাই। নামাজ পড়তে যাবেন না, দোয়া করেন, দোয়া করেন। চিন্তা করছেন আপনি? একটু নামাজ পড়তে যাইবেন না, দোয়া করেন, দোয়া করেন। এই জায়গায় দোয়া চাওয়ার কথা বলা হয় নাই। এটা কিসের দোয়া? এখানে দোয়া হলো কি জানেন? লাঠি একটা লয়ে হের পরে মাইট দেওয়া, এটি হলো দোয়া। এই জন্য খলিফা যারা খেলাফতের দায়িত্বে ছিলেন, খোলাফা রাশিদিন বলতেন নামাজ না পড়বি দোকান বন্ধ করে ওর বাড়ি গিয়ে পিড়ায় এরপর ওরা নামাজ পড়াবো। আর নবীজি তো বলছেন এই, আমার তো মনে চায় ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালাইয়া দিতে, খালি জ্বালাই নাই ওই শিশু বাচ্চারা আর মহিলাদের কারণে। পুরুষরা কেন জামাতে নামাজ পড়বি না? আল্লাহর হক আদায় করবি না? হ্যাঁ, এই কাজটা কেন করবা না? খায়ের আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। ভাই হাদিসের কথা বলছিলাম, আমার ব্যক্তিগত কোনো রাগ গোসা না,
হাদিস পুরোপুরি আমাদের জামানার সাথে মিলে গেছে। নবীজি বলছেন ইয়াতাকারাবুজ জামানু, সময় খুব কাছে যাবে। গত সপ্তাহ কখন গেল টেরও পাইলাম না, শুক্রবার এসে গেল। গত মাস কেমনে গেল টের পাইলাম না, এই মাসের অলরেডি কয় তারিখ হয়ে গেল, 18 দিন হয়ে গেল। গত বছরটা কেমনে গেল টের পাইলাম না, কেমনে আবার 25 সাল এসে গেল। নবীজি বলছেন যে সময় খুব কাছে যাবে। ওয়ায়ুকবাদুল ইলমু, ইলম উঠে যাবে, অর্থাৎ বড় বড় ওলামায়ে কেরাম মারা যাবে, ইলম বহনকারীরা মারা যাবে। এবং আপনার কি হবে, যারা নামাজ রোজা সম্পর্কে ন্যূনতম জানবে না, অথচ এরা বড় বড় মুসলমান দাবি করে সমাজের অনেক বিচারক হবে, সমাজের খুব দাপটশীল হবে, কিন্তু শরীয়তের ব্যাপারে ন্যূনতম জ্ঞান তাদের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কি না? নবীজির এই কথা। এরপরে নবীজি বলেন ওয়াতাজহারুল ফিতানু, ফিতনা প্রকাশ পাবে, মানুষদের মধ্যে গোলযোগ সৃষ্টি হবে, হামলা ধাওয়া পাকড় সৃষ্টি হবে। কিভাবে একদল আরেক দলকে প্রতিহত করা যায়, কিভাবে এক জায়গাকে দখলে নেওয়া যায়, এইভাবে ফিতনা সৃষ্টি করে মানুষ হালাল হারাম বাছবাছাই করবে না, সব ধরনের ফিতনা প্রকাশ পাবে। নবীজির কথা সত্য, সেটা আমরা বর্তমান দৃশ্যমান দেখছি। ওয়ায়ুল কশুহ, মানুষের মধ্যে লোভ লালসা বেড়ে যাবে। এরপরে বললেন ওয়াতাকসুরুল হারজু, মানুষের মধ্যে হত্যা হারজ বেড়ে যাবে। সেগুলো আমাদের মধ্যে বর্তমান চলমান, ঘটে যাচ্ছে, ঘটছে। এর চাইতে সমসাময়িক বয়ান আর কি হতে পারে বলেন? যা আমাদের প্রত্যেকটা নবীদের হাদিসের শব্দ আমাদেরকে ইঙ্গিত দিয়ে, হাত দিয়ে ইশারা করে করে সব দেখায়া দিচ্ছে। মুসনাদ আহমদের 65-14 নম্বর হাদিস, অর্থাৎ 6514 নম্বর হাদিস, নবীজি বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াযহারাল ফুহশু, কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ ব্যক্তিগত অশ্লীলতা প্রকাশ না করবে। ওয়াত্তাফাহুশু, পারস্পরিক অশ্লীলতা যতক্ষণ না প্রকাশ না পাবে, কিয়ামত তৈরি হবে না। ওয়াকাতিয়াতুর রহিমি, এই জায়গাটা দেখেন পারস্পরিক অশ্লীলতা। বর্তমানে ফেসবুকের মধ্যে লাভগুরু, সেখানে একটা সেমিনার তৈরি করছে, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন। ওখানে সমস্ত ছেলে এবং মেয়ে তাদের হিস্ট্রিগুলো, ডিভোর্সি নারীরা, বিবাহিত নারীরা, এরপর অবিবাহিত যাদের প্রেমের মাধ্যমে সম্পর্ক ছিল, যারা কোনোভাবে অবৈধভাবে কিছু হয়েছে, এই সব বিষয়গুলো তারা এই সেমিনারে একজন লাভগুরুর সামনে এসে অক্সফোর্ডে বলতে থাকে। একদম মনে হয় সময় 30 মিনিট এরকম থাকে, যার যতুর হিস্ট্রি অনুযায়ী এই যে কথাগুলো বলছে। আপনি সেখানে এসে এমন না যে শরীয়তের একটা আদালতে এসে আপনি নিজের হিস্ট্রি বলছেন, আপনি লাভগুরুর সামনে এসে এগুলো বলার কারণে ওই মানুষটা তো আপনার গুণের সাক্ষী হচ্ছেই, সাথে সাথে যত মানুষ এই লাভটা মানে এই হিস্ট্রিটা শেয়ার করছে অথবা তারা শুনতেছে, শুনে হয়তো আপাদমস্তক আমার মধ্যে আপনার মধ্যে এটা আছে বলে আমি শুধরাইতে পারি, কিন্তু এমন একটা বিষয় আমার আপনার কানে আসছে যেখানে তার অনেক কিছুর খারাপ বিষয় ছিল, এগুলো সব আপনি সাক্ষী হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যে বান্দা আর বান্দিটাকে মাফ করার কথা ছিল, আজকে লাভগুরুত্ব বলার কারণে হাজার হাজার মানুষ সাক্ষী হওয়ার কারণে আল্লাহ তাআলার এই বান্দা বান্দির বিষয়টা আর মাফ করবে না। আপনি চিন্তা করছেন কোথায় আমরা কি বলছি? আমার গুনার ব্যাপারে বলছে তোমার গুনাহ যেন কেউ শুনতে না পায়, তোমার গুনাহ হয়ে গেলে তুমি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করো, তোমার গুনার কথাগুলো তুমি প্রকাশ করিও না। তোমার যদি ওই গুনাহগুলো হয়েও যায়, মানুষ যদি জেনেও যায়, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আশা করা যায় তুমি নিজের থেকে আর কাউকে বলার দরকার নেই। মানুষ তোমাকে যদি বলে, তোমাকে যদি বারবার বলে আপনি এই কাজটা করেছেন কেন, আপনি বলবেন যে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে আমি তওবা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে এহেন চরম অন্যায় থেকে হেফাজত করে, আমি আল্লাহর কাছে তওবা করছি। আপনি আল্লাহর কাছে তওবা করে পবিত্র হয়ে যাচ্ছেন আর মানুষের কাছে এই কথাটা বলে বেড়াচ্ছেন না, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই গুনাহ যদি 10 জন মানুষও শুনে, আল্লাহ তাআলা আপনার এই গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যদি বলে বেড়ান স্বইচ্ছায় যে আমি অমক অন্যায়টাই করেছি, আমার এই লাভগুরুর সামনে গিয়ে বা যে কোনো মানুষের কাছে গিয়ে যে আমি এটা করেছি, এই জন্য আমার এই হয়েছে, এখন আপনি যদি এগুলো হিস্ট্রি বলতে যান তাহলে আপনি অন্য 10 জন মানুষকে সাক্ষী বানিয়ে ফেলছেন। এই জন্য আপনার কিয়ামতের ময়দানে ক্ষমা পাইতে অনেক বেগ পাইতে হবে।
কোনো ধরনের গুনাহ প্রকাশ হয়ে গেলে সরাসরি আমরা ক্ষমা চাবো কার কাছে? কিন্তু এই গুনার কথার প্রচার করা যাবে না। যেই ব্যক্তি মানুষের গুনার কথা প্রচার করে বেড়াবে, আল্লাহ তাআলা তার অচিরেই তার আমলনামায় যত গুনাহ ছিল সব আল্লাহ প্রকাশ করে দিবে দুনিয়া এবং আখিরাতে। মানুষের ক্ষতি, এই জন্য নবী বললেন ললা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, তোমরা মানুষের পিছনে বিদ্বেষ পোষণ করো না। মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ তোমরা করে বেড়াইও না। মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ তোমরা করে যেও না। মানুষের গুনাহ নিয়ে তোমরা প্রসার করো না, না হয় তোমাদেরকে আল্লাহ এমনভাবে তোমাদের হিস্টোরি প্রচার করে দিবে, তোমাদেরকে এমন বিপদের মধ্যে আল্লাহ ফেলে দিবে, সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আর কোনো মামু খালু তোমরা পাবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহর কাছে আবার যাইবা। এই জন্য খবরদার, আল্লাহর বান্দাদের ভালো চাইবেন, আল্লাহ আপনার মঙ্গল চাইবেন, আল্লাহ আপনার কল্যাণ চাইবেন, আল্লাহ আপনাকে কল্যাণময় জীবন দান করবেন। মানুষের খারাপ যদি চান, মানুষের ক্ষতি যদি চান, তাহলে অচিরেই সেটা আপনার মাঝে দেখা দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে নবী বললেন ওয়াকতিয়াতুর রহিম ওয়াসুউল মুজাওয়ারাতি, ওই যে আমরা বললাম 30 এবং 31, যে মানুষের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মানুষ আত্মীয়তার সম্পর্ক এখন আর আগের মতো কায়েম করবে না। ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছেদ, অনেক দূরত্ব, ভাই ভাইয়ের খোঁজখবর রাখবে না, ভাইরা বোনদের খোঁজখবর রাখবে না, কারণ বোন সম্পদ চেয়েছে, এই জন্য বোনের সাথে এখন সম্পর্ক ছিন্ন। বাবা ওই সন্তানদের সাথেও অনেক সময় সম্পর্ক বিচ্ছিন্ন, সন্তানরা মা বাবার খোঁজখবর রাখবে না, সম্পর্ক বিচ্ছিন্ন, চাচাদের সাথে সম্পর্ক ঠিক রাখবে না, সবভাবেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। আল্লাহর নবী বলেন যদি এটা কোনো ব্যক্তির মধ্যে ঘটে, বুঝে নিও ওই ব্যক্তির জন্য আর কিয়ামত বেশি দূর নয়, কিয়ামত কাছে হয়ে গেছে। ওয়াসুউল মুজাওয়ারাতি, যখন দেখবা খারাপ প্রতিবেশী তৈরি হয়ে গেছে, তখন আর বেশি দূর কিয়ামত মনে করিও না, কিয়ামত কাছে হয়ে গেছে, তোমার খারাপ প্রতিবেশী তোমার কাছে তৈরি হয়ে গেছে। এই জন্য বলছে তুমি সব সময় ভালো পরিবেশ কায়েম করবা, আল্লাহর কাছে বলবা আল্লাহ তুমি আমাকে যে পরিবেশে আছি, আমার এই পরিবেশটাকে তুমি সুন্দর করে দাও। ওয়াসুউল মুজাওয়ারাতি, তুমি আমার এই পরিবেশটাকে ভালো করে দাও। আমার পরিবেশে খারাপ প্রতিবেশী আছে, তুমি তাদেরকে ভালো করে দাও, তাদেরকে নামাজি বানায় দাও, পর্দা নিশি বানায় দাও, তাদের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। ঝগড়া বিবাদ প্রতিনিয়ত শুনতে হয়, আল্লাহ তুমি তাদেরকে ঝগড়া মুক্ত একটা পরিবেশ কায়েম করে দাও। তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, তাদের যে বিষয়ের কারণে ঝগড়া তৈরি হয়, এই বিষয়টাকে তুমি হটায়া দাও। এইভাবে দোয়া করা। যদি মনে করেন যে আমি খারাপ প্রতিবেশী পেয়ে গেলাম, এখন বাড়ি বিক্রি করে তো আর অন্যত্র আমি যাইতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে? এই খারাপ প্রতিবেশীর জন্য দোয়া করে করে আল্লাহর কাছে তার মঙ্গল চাইতে হবে, তাকে ভালো বানানোর জন্য দোয়া করতে হবে। আর নবীজি বলেন যদি মনে করো তোমার খারাপ প্রতিবেশী তোমার আশেপাশে তৈরি হয়ে গেছে, তাহলে এটা অন্যদিকেও ধাবায়, অর্থাৎ তোমার কিয়ামত আর বেশি দূর না, কিয়ামত কাছে হয়ে গেছে। এই জন্য আমরা 3টা পাইলাম। 32 নম্বরে এখানে পাইলাম যে অশ্লীলতা ব্যাপকভাবে প্রচার হবে। আজকে আমাদের সমাজের নারীরা যখন বাহিরে বের হবে, সে অশ্লীল পোশাক পরে বের হবে, এটা মনেই হবে না যে তার কাছে এটা অশ্লীলতা, সে নিজে অশ্লীলতা করে প্রকাশ্যে বেড়াচ্ছে। স্বামী স্ত্রী একই, তারা গাড়ি দিয়ে যাচ্ছে, রিক্সা দিয়ে যাচ্ছে, এমনভাবে যাচ্ছে যে তাদের স্বামী স্ত্রী তাদের মধ্যে একটা অশ্লীলতা প্রকাশ পাচ্ছে, এটা তারা কিছুই মনে করবে না। যদি এমন কিছু হয়, মনে করো যে কিয়ামত আর বেশি দূর না, কিয়ামত কাছে গেছে। নবীজি বলেন এরপরে 32 নম্বরে যে অশ্লীলতা প্রকাশ পাবে, 33-এ বলেন বিশ্বস্ত মানুষকে দুর্নীতিবাজ বানিয়ে দেওয়া হবে, আর দুর্নীতিবাজকে বিশ্বস্ত বানিয়ে দেওয়া হবে। 34 নম্বরে নবীজি বলেন নেতৃস্থানীয় আর সম্ভ্রান্ত লোকদেরকে হারিয়ে যাওয়া, তারা দিন দিন হারিয়ে যাবে, এবং নিম্ন শ্রেণীর মানুষগুলো সমাজের পদ পদবিতে প্রকাশ পাবে। এই ক্ষেত্রে নবীজি হাদিসের মধ্যে বলেন মুস্তাদরাক হাকিম এর 103 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াযহারাল ফুহশু
কিয়ামত প্রকাশ পাবে না যতক্ষণ না মানুষ ব্যক্তিগত এবং পারস্পরিক অশ্লীলতা প্রকাশ না করবে। ওয়াল বুখলু এবং কৃপণতা, ওয়ায়ুখাইয়ানাল আমিনু মানুষ তার বিশ্বস্ত মানুষটাকে, সমাজের বিশ্বস্ত মানুষকে দুর্নীতিবাজ বানিয়ে দিয়ে মামলা দিবে, আছে না নাই? আবার ওয়ায়ুতামানাল খাইনু আবার দুর্নীতিবাজকে বিশ্বস্ত বানিয়ে সমাজের পদ পদবি দেওয়া হবে, আছে না নাই? দেখেন নবীজি বলছেন ওয়ায়াহলিকাল ওয়াউলু ওয়ায়াধারা তাহুতু, নবীজি বলেন ওয়াউল ধ্বংস হয়ে যাবে এবং তাহুত প্রকাশ পাবে। আল্লাহ নবীর সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াউল কি জিনিস এবং তাহুত কি জিনিস? কয় ওয়াউল হলো সমাজের সম্ভ্রান্ত মানুষ, জ্ঞানী মানুষ, সমাজের ওলামায়ে কেরামগণ, তারা সমাজের মধ্যে কোনো দাম পাবে না। সমাজের বিচারের ক্ষেত্রে, সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সমাজের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই ওলামায়ে কেরামগণ, সমাজের বিজ্ঞ জ্ঞানী মানুষগুলো কোনো দাম পাবে না। তাদের কাছে মানুষ ভিড়বে না, কারণ তারা অন্যায়ভাবে কাউকে টাকা দিয়ে পালে না, অন্যায়ভাবে কাউকে ওই যে অর্থ দিয়ে বিভিন্ন অধিকার আদায়ের সুযোগ দেয় না। এই জন্য দেখা যায় আপনার এই মানুষগুলো সমাজ থেকে হারিয়ে যাবে। ওয়ায়াধারত তাহুতু, তাহুত মানে নিম্ন শ্রেণীর মানুষ, যাকে মানুষ চিনত না, ওই মানুষগুলো যেই কোনো কায়দা হোক, যে কোনো অ্যাঙ্গেলে হোক, যে কোনো দনের মাধ্যমে হোক, তারা সামনে প্রকাশ পাবে। মানুষ তাদের আগের সম্পর্কে কিছুই জানতো না, অথচ হঠাৎ করিয়া প্রকাশ পাইয়া এই মানুষকে অন্যান্য মানুষরা এই মানুষটাকে ভয় করা শুরু করে দিবে। কি নবীজি বলেন ওয়ায়াধারত তাহুতু, নিম্ন শ্রেণীর মানুষগুলো প্রকাশ পাবে। এদিন দেখলাম কোনো একজন ব্যক্তি জেলখানা থেকে ছুটে এমনভাবে পুরো মাতম করছে, তার সাথে পূর্বের ক্ষমতাসীন লোকগুলো আইসা মিষ্টি খাওয়াচ্ছে। এগুলো হচ্ছে দেখা যায় যে আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আমাদেরকে চিন্তা করতে হবে, আহারে আমার ইমানটা ঠিক আছে কিনা, আমার ইসলাম ঠিক আছে কিনা, আমি তো যখন তখন মারা যেতে পারি, আমি কি আমার আল্লাহকে খুশি করে কবরে যেতে পারছি কিনা, আমি আমার নবীজির ভালোবাসা নিয়ে, নবীজির প্রকৃত উম্মত আমি কবরে যেতে পারছি না। এই চিন্তাটা না আমাদের মাথায় থাকতে হবে সব সময়। কিন্তু দুনিয়া তো আমার যতটুক হওয়া দরকার, যতটুক পাওয়া দরকার, আমাকে তো এইটুক আল্লাহ তাআলা পাওয়াই দিবেন। আমি কেন এইভাবে অন্যায়ভাবে, দেখা যায় আপনি 10 লক্ষ টাকার মালিক হতেন, কিন্তু আপনি সুদের মাধ্যমে সেটার মালিক হয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেয়, এই বান্দাটা যে 10 লক্ষ টাকার মালিক হতে পারতো হালালভাবে, কিন্তু সে বেশি লোভের কারণে অন্যায়ভাবে সে 10 লক্ষ টাকার মালিক আগেই হয়ে গেছে। তাহলে বলেন তো, আপনার হওয়ার দরকার ছিল যেভাবে, সেভাবে না হয়ে আপনি উল্টো দিকে ধনী হয়ে গেলেন। আপনাকে বলা হয়েছে যে নিম্ন শ্রেণীর মানুষ, আপনি এমনভাবে ক্ষমতা জাহের করলেন যে সমাজের মানুষগুলো আপনাকে চিন্তা এখন বাধ্য। আপনাকে দিনে রেলি করা হচ্ছে, ফুলের মালা দেওয়া হচ্ছে, অথচ আপনার দ্বারা শরীয়তের বিন্দু পরিমাণ কোনো উপকার হয় না। একটা মাসাইল মানুষ জানে না, নামাজ সম্পর্কে জানে না, আল্লাহর ভয় সম্পর্কে জানে না, আখিরাত সম্পর্কে আপনার থেকে কিছুই জানে না। আপনি নিজেও জিরো, আপনি সমাজের মানুষকেও আপনি জিরো বানাচ্ছেন। কিন্তু আপনি কি হিসাবে সমাজের মানুষের কাছে এত প্রচার হলেন? তা আল্লাহর নবী বলে, যদি মনে করো সমাজের বিজ্ঞ মানুষগুলো হারিয়ে যায়, যাদের দ্বারা সমাজ সুন্দর হওয়ার কথা, যাদের দ্বারা মানুষ ইসলাম জানার কথা, যাদের দ্বারা মানুষ কোরআন জানার কথা, যাদের দ্বারা মানুষ কোরআনের আইন জানার কথা, এই মানুষগুলাকে সমাজের মানুষ মূল্যায়ন করবে না, তাদেরকে সাইড দিবে, তারা সমাজ থেকে হারিয়ে যাবে, তারা আড়ালে চলে যাবে। আর এমন কিছু মানুষ সামনে আসবে, প্রকাশ পাবে, যারা নিম্ন শ্রেণী ছিল, যাদের দ্বারা সমাজ ধ্বংস হবে, মানুষের ঈমান আমল ধ্বংস হবে, সেটাই বর্তমান প্রকাশ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন ওয়ায়াধারত তাহুতু, ওয়ায়াধারত তাহুতু। তাহুত সাহাবায়ে কেরাম ব্যাখ্যা জানলেন, তাহুত কাকে বলে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন নিম্ন শ্রেণীর মানুষ, যাদের দ্বারা সমাজ ধ্বংস হবে, যাদের দ্বারা ইসলাম ধ্বংস হবে, যাদের দ্বারা রাষ্ট্র ধ্বংস হবে, এই মানুষগুলো সমাজের বড় বড় মাথা হয়ে দাঁড়াবে। স্পষ্ট বলে দিলেন। এই জন্য কিয়ামতের আলামত সম্পর্কে আমরা জানতেছি, আমাদের অনেক ফায়দা হচ্ছে না বলেন? এর দ্বারা আমরা সচেতন হতে পারছি,
ইমান আমল নিয়ে আপনি যেই কোনো প্রতিনিধি করেন, ইমান আমলের সাথে করেন, আল্লাহকে ভয় রেখে করেন। আপনি চান যে আল্লাহ আমাকে 10টা মানুষ চিনে, আমি যেন এই 10টা মানুষকে ইসলামের পথে আনতে পারি। আমি রাজনৈতিক ময়দানে যেখানেই যেই লোকের পদবী লোক হই না কেন, আপনার ভিতরে এই চিন্তা থাকবে, আল্লাহ আমি এখান থেকে যেন আমি 10টা মানুষের জীবন পরিবর্তন করতে পারি। তাহলে কত সুন্দর হয়ে গেল, আপনি সমাজের বিজ্ঞ লোক হয়ে গেলেন। আল্লাহ আমি যেন 10টা মানুষকে নামাজি বানাইতে পারি, আমার অনুসারী যারা তাদেরকে যেন আমি নামাজের আদেশ করতে পারি, তারা যেন আমার কথায় মুখে দাঁড়িয়ে রাখে, তারা যেন আমার কথায় সঠিক সময় নামাজ পড়ে, তারা যেন আমার কথায় হালাল পথে জীবন যাপন করে। এটা অনেক সুন্দর হয় না বলেন? আমি যদি এইভাবে একজন নেতৃস্থানীয় মানুষ হয়ে যদি আমি আমার অনুসারীদেরকে এইভাবে বলতে পারি, তাহলে প্রত্যেকটা অনুসারী আপনার কথার পরিবর্তনের কারণে যা যা আমল করবে হুবু ওই পরিমাণ আমলের সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু চেষ্টা করব, কারণ আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ অনেক নেতৃস্থানীয় মানুষ আছেন। আপনারা খালি এই চিন্তাটা একটু করেন, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ফেলেন যে আল্লাহ আমাকে 10টা মানুষ চিনে, আমাকে 10টা মানুষ মানে, আয় আল্লাহ 10টা মানুষের মধ্যে আমি আমার দুনিয়ার উন্নতির কথা বলার সাথে সাথে তাদের ঈমান আমলের উন্নতির কথা আমি বলে বেড়াবো। আমি বলবো ভাই তোমরা নামাজি হও, ভাই তোমরা হালালভাবে জীবন যাপন করো, না হয় আল্লাহর আদালতে আমাকে দাঁড় করাতে হবে, যেহেতু তোমরা আমাকে একজন নেতা হিসাবে মানো। অতএব তোমরা নামাজি হও, তোমরা কোরআন শিখো, তোমরা কোরআন থেকে হালাল হারাম জানো, তোমরা ওলামায়ে কেরামের সোহবতে থাকো, তোমরা আলেমদেরকে ভালোবাসো, তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীনে আলেম শিক্ষা দাও। এই কথাগুলো যদি আপনি আপনার বয়ানের ফাঁকে ফাঁকে আপনার অনুসারীদেরকে ওসিয়ত করতে পারেন, নসিহত করতে পারেন, আর আপনার এই কথার দ্বারা যদি তাদের জীবনের পরিবর্তন ঘটে যায়, তাহলে আপনি কিন্তু তাদের কাছে বড় একজন পীর সাহেব হয়ে গেলেন। আপনি যা যা মানে আপনার কথার কারণে তারা যে যে আমল করবে, সেই আমলের পরিপূর্ণ সব 100 আপনার আমলনামায় চলতে থাকবে। আপনি মারা গিয়েছেন, আপনার কবরে সদকা জারিয়া স্বরূপ আল্লাহ তাআলা পৌঁছাইতে থাকবে। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে যে যেই দলেরই হই না কেন, আমরা যেন আমাদের অনুসারীদেরকে 1 নম্বরে ইমানের পথে দাওয়াত দিতে পারি, 2 নম্বরে আমরা যেন আল্লাহ তাআলার অধিকার রক্ষা করার জন্য দাওয়াত দিতে পারি, অর্থাৎ নামাজ। 3 নম্বর আমরা যেন তাদেরকে নবীর সুন্নতের উপর জীবন যাপনের কথা বলতে পারি। 4 নম্বর আমরা যেন তাদেরকে দ্বীন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, তাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষার জন্য আদেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপর আমাদের আলোচনা আরও রয়েছে, আমরা 35 থেকে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা।